কেন শুভ দুপুর বন্ধুরা, নতুন আরেকটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। খাওয়া দাওয়া মিটে গেছে, ঘড়িতে বেজে গেছে 4:45। তো চলো, আর শুয়ে রেস্ট করলে হবে না, এরপর যাব তোমার রাতের রান্নার জোগাড়। ছেলের যেহেতু বিরিয়ানি ভীষণ পছন্দ, তাই বিরিয়ানিই হবে। তো বিরিয়ানি করতে গেলে তো সব জোগাড়জাতি করতে হবে। তো চলো চলে যাই রান্নাঘরে। আর এইখানে জোগাড় হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, এই সমস্ত কাটা হয়নি, এখনও হবে। আর এই যে বিরিয়ানির জন্য বাবা কীরকম একটা অন্ধকার, এবার জানলাটা খুব সুন্দর হাওয়া দেবে। এখনই তো আর রান্না করছি না, যখন করব তখন নয় বন্ধ করবো। এই যে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নিই, চাল ভিজিয়ে নিই, টুকটুক করতে করতে দেখবো বিকেল হয়ে গেছে। তো চলো, ছেলে কোথায় গেল? বাবুকে মায়ের কাছে গেল মনে হয়, এসি চলছে ওখানে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দেখলেই। এসে আর এই যে এসি ঘরে বসেছে, আর উঠতে ইচ্ছা করছে না, দুনিয়ার কাজ করে আমি কি করলাম দেখব। এগুলোকে সব নিয়ে চলে এসেছে। এইখানে পেঁয়াজটা আনিনি, পেঁয়াজ কাটলে বন্ধ হবে, আর কিছু করার নেই, রুম ফ্রেশনার সে দিয়ে দিতে হবে। এই এখানে এসি চালিয়ে বসে বসে কেটে নেবো, নইলে হবে না। তো চলো এখন এগুলোকে সব কেটে রেডি করি, তারপরে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এবার ছেড়ে হ্যাঁ এই যে এখানে স্টার্টারের জন্য ময়দা, বেসন, কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি হচ্ছে। আর ওইখানে চিকেন আর পনিরের স্টিকগুলো তৈরি করছে। চিকেন কাটা আর এখানে আবার পাতলা আমি তুই এত তাড়াতাড়ি এলি, তোকে দিয়ে খাটাবো বলে আর নিমন্ত্রণ করলাম। হ্যাঁ হ্যাঁ, সে আবার ডিঙিয়েই চলে গেল। ওই তো ওই যে নিচে রেখেছে, পাড়িয়ে দেয়নি, এই ভাগই ভালো। ওটা টেবিলে রেখে দাও। উঠে তখন লোক নিমন্ত্রণ হচ্ছে, যে গেস্ট চলে এসছে আমাদের, প্রথম অতিথি। হ্যাঁ, প্রথম অতিথি এসে গেছে, এখনো রান্না হয়নি। চিনির ঢালনা মানে ওই ইয়েতে রান্না করা হবে। এই যে এখানে চিকেন রেডি হচ্ছে। এই যে আর এক অতিথি এসে হাজির। আর এই আমি শিবরামপুরে পুচকি অতিথি। এই দেখ, এই লজ্জায় একেবারে লজ্জায় লতিকা। ওই যে ভাই, মা, আমি বার্থডে বয় ড্যাডি।
এই যে এখানে বিরিয়ানির চাল বুদ্ধি দেবো, চাল সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি বাকি। আর এখানে চিকেন চাপ হবে, তার জন্য চিকেনগুলো ম্যারিনেট করা রয়েছে। কি খাচ্ছিস? ফুচকা কখন থেকে পড়ে আছে, খাওয়ার নাম নেই এখন। তুই খাস না? খেয়েছো? এখানেও হচ্ছে আবার ওই দিকেও হচ্ছে, দুই জায়গায় দু রকমের রান্না হচ্ছে। এখানে সেজদা তৈরি করছে। এটা কি হচ্ছে? পনির পাকোড়া, ওই ভেজে পনির পকোড়া এখানে হচ্ছে। 4-5টা দিয়ে দিবি, মাকে টমেটো দিয়ে দিয়ে ভুলে গেছি, মা খাওয়া হয়ে গেছে। তো গ্যাস এটা কি হয়েছে? আলু দম? না না, এটা বিরিয়ানি আলু। আচ্ছা, বিরিয়ানির আলু এখানে রেডি হয়ে গেছে। এখানে চিকেন ভাজা হয়েছে। বৌদি রাইস হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে না বলি খানা চিকেনটা দাও। আমি খাবো না। এই যে তোমাকে পনির চেক করি, আচ্ছা বন্ধ হয়ে গেছে। কবে যা? আমি পরে গরম করে নেবো। ওই পনির কি করেছি তুমি তুমি বাইরে গেল একটু গেল দেখি তো আমি চেক একটু অল্প তো চিকেন আমি কবে যা? আমার জন্য করো না। আচ্ছা ছেড়ে দাও, খাবে না ছেড়ে দাও। আরে খাবে না, তুমি রাখো না। ও পরে দিচ্ছি তো। আর তো কিছু নেই। হ্যাঁ এইভাবে ঢুকলাম। হ্যাঁ এখনো এখানে এগুলো ভাজা হয়ে গেছে। বিরিয়ানির জন্য চাল ভেজানো আছে। ও খায় না বসে করি। ওই ওকে দাও। এই জঙ্গল হাতে চলে এলো পনির পকোড়া। দিদিরা খাচ্ছে যাও। কোথায়? ওই ঘরে। এখানে এখানে এরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। লুকি লুকি খাবি তুমি এই ঘরে বসে পড়ো, ফোনটা দিয়ে আর এই ঘরে বসে পড়ো। বস মুখটা দেখে আসি। দেখে আছে না ধুইয়া। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা আজকে পরলাম, ছেলের জন্মদিন বলে কথা, একটু না সাজলে হয়। সারাদিন তো ওই একটা নাইটি আর কাঁধে গামছা নিয়ে পুরোটাই কাটিয়ে দিলাম। তো চলো এবার কেক কাটিংয়ের, সবাই এখন এসে পৌঁছায়নি, কেক কাটিংয়ের ব্যবস্থা করি, গোছানো গাছানোগুলো করে নিই, তারপরে আসছি। হ্যাঁ ওখানে পাশে, হ্যাঁ কেক চলে এসেছে। শুধু দম ফেলে দিই। ভালো আছি। ঘর ভর্তি গেস্ট, এখনো কেউ আসেনি। এই যে এরা দুই ভাই বোন এসছে। গোপাল, আমার গোপাল আর গোবিন্দ। নাচো নাচো, একবার ওই গানটা শুধু গেয়ে দাও। ভেরি গুড, হাততালি দাও, হাততালি দাও, হাততালি, হাততালি, সবাই হাততালি। সবাই কেক কাটবো, আসো কেক কাটবো। আজ কি বলো তো, জানো কি? আজ শোনো শোনো বোঝো, আজ কি বলো তো, আজ বড় দাদার জন্মদিন। চলো কথা বলে কথা শোনায়। চলো চলো।
না না ওই তো দাদা বড় দাদা বাবাকে খাওয়া, মাকে খাওয়া। এই বাবাকে দে। বন্ধু সারা জীবন আছে বাবা। বাবা মা তুমি একটু কেটা অনন্যাকে আয়ুষকে দাও আয়ুষ ওই তোজো পাইনি তোজোকে দাও দাও তারপর আবার দিচ্ছি হ্যাঁ। তুমি পেয়েছো ভালো লেগেছে হ্যাঁ ভেরি গুড একটুখানি টেস্ট করুন এরকম মুখে খাইয়ে দাও মা না একটু খাই না না একটু খা তারপর বাড়িতে নিয়ে গিয়ে পরে আবার নিয়ে দেবে সরি এক্ষুনি চান করেছি বাড়াবাড়ি একদম করি না 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 সব করতে ও তোজো হাঁ করে আছে মা তোজো তুমি হাঁ করে আছে বাহ হাতালি এবার কেকটা তারপর বাড়িতে নিয়ে গিয়ে পরে আবার নিয়ে দেবে সরি বাবু বসে পড়। ওইখানে বসে আছে। বসে পড়। এই হলো। ওই দেখ। কেক কাটা পর্ব হয়ে গেল, কেকটা বিতরণ করা হবে। এই তো, ঠাকুমার হাতে পরাস্ত হয়ে বার্থডে বয় খেপে লাল বাবু রেখে দাও এবার এনাফ আমাকে মাখাবি যাও। এই এদের হাত থেকে তুলে সাইডে রাখো না না ওই হাতেই খায় না পড়ে না যায় ঠিক আছে পড়ে যেন না যায় বা আর মাঝে মধ্যে আন্টি আমি যাবো তোমাদের বাড়ি আর এরা খাচ্ছিস না কেন বাড়ি গিয়ে খাবি তখন পেট ভালো হয়ে যাবে তোমার এটা রাতে যাবে। সব নিচে আসো। এই যে হয়ে গেছে হ্যাঁ এটাকে করেছিলে চলো এবার একটুখানি মিশিয়ে নিতে হবে বাড়িতে দিয়ে আসবে শোনো মাকে দিয়ে আসবে মা তোমাকে কেন? জোরে এই সামনে দিচ্ছি না না খাবে না তুমি খাও না না হ্যাঁ ওরা খাবে না তো না ও বাচ্চা ছিল হ্যাঁ এই রাখো ওখানে ওদের দিয়ে আসুন করে তারপরে ওরা খাবে। হ্যাঁ ছেলে মানুষ ও খাবে করছে এখন দেখো তুমি বাড়ি গিয়ে খাবে হ্যাঁ নাচে আলো এই তো জামাই ফোন করেছে ঠিক আছে হ্যাঁ এরকম তুলে আন এর নাম তোজো আপাতত ওর নাম হচ্ছে গোবিন্দ হ্যাঁ তুমি গোপাল আর ও গোবিন্দ এই এখন একটা গান শিখে এসছে গাইবে বলে দাও ওই তাকি বলো আকেলে খাও
না খেয়ে দেখা ওই তো ফার্স্ট ব্যাচ বসে গেছে। গ্রেভিটা আরো ভালো হ্যাঁ মেজদা নিয়ে আসো, এমনি দিয়েই তো খাবে। আর একটা লেগ পিস নেবে, 3টে করে ধার্য আছে, খেয়ে যাবে নইলে বেঁধে নিয়ে যাবে। চন্দন চন্দন বসে আছে তো। আর একটা লেগ পিস ও আচ্ছা, বলা যাবে না তাই তো? ভালো হয়েছে, তাহলে আর বলবো না। না না, এটা ফেস করে আচ্ছা শেষ করা একটু গ্রেভিটা দিয়ে রাখলাম। এটা নিচে নামিতে, কিন্তু এগুলো নিচে নামিতে খাচ্ছে ওইখানে না হাওয়াতে। হায় হায়, ওর পাতের রাইস আবার। রাইস পারছো না খেতে? আরে চিকেন খা, একটু তাড়াতাড়ি খেয়ে নিল ওই জন্য। এইটা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই পাকোড়াটা খেয়েছেন অনেকটা কে পাকোড়া খেয়েছে? এরা খায়নি। বহুদিন তো ভালো লেগেছে, ইংরেজি কবিতাও বলছে। উনি তো একদম মানে ওনার স্কুলেরগুলোর মতনই সব। সবে এবছর সব স্কুলে ভর্তি হয়েছে, মানে কিন্ডার গার্ডেনে সব পড়েছে। দিয়ে এবারে ছোটটা একটা স্টুডেন্ট হয়েছে দেখেছো? দেখিনি, তোর মা বলেছে ওকে রোজ জেলি খাইয়ে পড়তে বলে। ওরকমই হয়, জেলি লজেন্স দিয়ে দিয়ে ঘুষ দিয়ে দিয়ে পড়াতে হবে। না না কেন কন্টেনারে করে পোলাও আবার আলুর দম। ওই 3 প্যাকেট থেকে ছিল মাকে দিয়ে আছে। আমি মনে হয় 10 দিন ধরে খেয়েছি। আমি পরের দিন গিয়ে এই তোর মানুকে তো আলাদা দিয়েছিল। হ্যাঁ তুই 3 তাও তার মা হ্যাঁ 10 দিন ধরে নিশ্চয়ই খেয়েছিস। হ্যাঁ আমরা লাস্ট পার্টি, আমরা লাস্ট ট্রেনের পার্টি। পরের দিন থেকে আবার কি দুজন দিয়ে আলু দম দিয়ে ওইটা খেয়েছে। তারপরের দিন আবার আমি যখন এইটা ওই দে সে নিজে বসতে পারছে না, ও আবার ওর ঘাড়ে গিয়ে বসছে। না না, ও তো বসে আছে, উঠতে পারবে না বলে। ওর একটুখানি জায়গা হলে হয়ে যায়। না না, আরো ব্যাগ আছে ওর। ওর একটুখানি জায়গা হলে তুই তাহলে একটু বিরিয়ানি নিয়ে আর বেগুন ভাজা দিয়ে খা। এটা ঠিক বলেছিস তো? এই যে লাস্ট ব্যাচ বসেছে, এদিকে ওরা দুজন, এদিকে আমরা দুজন, আর এদিকে সবাই আফটার লাঞ্চ হচ্ছে, ডিনার গল্প হচ্ছে, আর আমরা সবাই খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব চলে যাবে ওরা। চলে যাচ্ছ ব্যাগ, একদিন ছাতা ফেলে যাবে, একদিন ছাতা ফেলে যাবে, একদিন ব্যাগ ফেলে যাবে, আবার থেকে আসলে আবার কি ফেলে আসবে কলেজে। টাটা, এলাম। তুমি তুমি এক কাজ করবে, তোমার ছোট মেয়ের ব্যাগে ছাতায় সব নাম লিখে রাখবে, যেরকম ছোটবেলায় যেহেতু না নার্সারিতে। চলো প্লাস্টিকে করে জল ভরে নিয়ে যাবো। প্লাস্টিকে করে কেন? বোতল ফেলে আসবে সেই? রেখেছি। হ্যাঁ এই নিচটা অন্ধকার কেন? না না সেই জন্য না, ওরা ঘুমানোর জন্য না। এই এলাম। চলো এবার সবাই বেরিয়ে যাচ্ছে একে একে। হ্যালো, গুড নাইট। একটা দিন সবাই মিলে হই হই করে কেটে গেল। গুড নাইট। এই তালা দিয়ে, ও চাবি এখানেই আছে, দাঁড়াও দিচ্ছি। কটা বাজে? একটাই কি গন্ডগোল করেছে? ঘরের চাবি। কি পড়েছে? তোমার বর্ষাতে পড়েছে। তুই কি জানতিস বৃষ্টি হবে? না তখন বৃষ্টি হচ্ছিল। এই রাস্তাটা দেখে আমি যে তোমার মেয়ে জামাই আর আসবে না, বলে যেরকম দেরি করছে জিন্সের প্যান্ট তুলে আসবে। আর বলি যে আমি তো বললাম সুজনকে ফোন করতে। হ্যাঁ করেছিল, অফিসে আবার কল চলে এসছে। খেয়েছো টুসি খেয়েছো? ওরা ভেবেছে যে এমনি দাঁড়িয়ে আছে রাস্তায়, ভেবেছে রাস্তা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছিস, সেই জন্য। চলো টাটা টাটা টাটা। ঘড়িতে 12:30 বাজে, আর সব কাজ এই জাস্ট কমপ্লিট হলো, যে যার মতন চলে গেছে, আর বাকিরা সব যে যার জায়গায় শুয়ে পড়েছে, আর আমরা এখানে
তিনজনে এখন গল্প করছি, এবার জাস্ট শুয়ে পড়বো। চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ওরা সব চেঞ্জ করে নিয়েছে। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত পর্যন্ত যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এতটা দেখে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।